আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। আজকে মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পরীক্ষিত এবং আকর্ষণীয় একটা টিপস দিতে যাচ্ছি। এই যে দেখেন, এখানে লেখা আছে খুফিয়া কুক শাস্ত্র লজ্জাতুন্নেসা। তো সেটা হলো, যে সমস্ত মহিলারা গর্ভবতী, যাদের সন্তান হবে, এই সন্তানকে খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর, আকর্ষণীয় এবং দেখার মতো সন্তান আপনারা লাভ করতে পারবেন। তা আমি যে নিয়মটা বলবো, এই নিয়মটা যদি আপনারা ফলো করেন, তাহলে এগুলো আপনার যেমন ফুটফুটে হয়েছে সুন্দর, এমন সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা আপনারা জন্ম দিতে পারবেন। বাচ্চার চেহারা খুবই সুন্দর হবে, আকর্ষণীয় হবে। তো সন্তান যখন গর্ভের মধ্যে আসবে, তখন আপনারা কি করবেন সেটাই আমি আপনাদেরকে বলে দিব। আপনারা যত বেশি পারবেন গর্ভবতী মাকে আপনারা ডাবের পানি খাওয়াবেন। ডাবের পানি, আবার বলতেছি, এটা কুদরতি একটা পানি, এটা গাছের আগার মধ্যে হয়, আল্লাহ প্রদত্ত কুদরতি একটা পানি, এটা ডাবের পানি। এই পানিটা মানুষের সংস্পর্শ ছাড়া হয়। এই পানিটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এই ডাবের পানিটা প্রচুর পরিমাণে মায়েদেরকে, গর্ভবতী মায়েদেরকে খাওয়াইবেন। এবং পাশাপাশি যে ডাবগুলো একটু বয়স্ক হয়, একটু বড় হয়, ডাব থেকে যেটা একটু বড় হয়, ওইটার মধ্যে পাতলা একটা নারিকেল হয়, একেবারে পাতলা, ওই নারিকেলটাও খাওয়াইবেন। ডাবের পানি প্লাস যে নারিকেলটা হয়, পাতলা যে নারিকেলটা ভিতরে, ডাবের ভিতরে একটু শক্তটা নেবেন, ওই পাতলা যেই হয় ওইগুলো আপনারা খাওয়াইবেন। দুইটা বললাম, ডাবের পানি এবং ডাবের ভিতরে পাতলা যে আবরণ পড়ে, ওই দুইটা খাওয়াইবেন। পাশাপাশি আরেকটা জিনিস খাওয়াইবেন, সেটা হলো আম। আমকে বলা হয় ফলের রাজা। এই আমটা যদি আপনারা গর্ভবতী মায়েদেরকে খাওয়াইতে পারেন, তাহলে গর্ভের যে সন্তান আছে, সেই সন্তানটা খুবই আকর্ষণীয় এবং দেখার মতো সুন্দর হবে। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এই জিনিসগুলো আপনারা খাওয়াইবেন। এই তিনটা জিনিস যদি খাওয়াইতে পারেন, তাহলে গর্ভাবস্থায় যে বাচ্চা আপনারা গর্ভে আছে, ওই বাচ্চাটা খুবই সুন্দর হবে, দেখতে খুবই সুন্দর, আকর্ষণীয় হবে। ঠিক আছে, এভাবে আপনারা খাওয়াবেন। ডাবের পানি এবং ডাবের ভিতরে যে পাতলা আবরণ আছে, মোট কথা নারিকেল, পাতলা নারিকেল, ওইটা খাওয়াইবেন। পাশাপাশি আম খাওয়াইবেন। ঠিক আছে, আম খাওয়াইবেন। এবং বাচ্চা যখন 7-8 মাস হয়ে যাবে, একটু সময়টা বেশি হয়ে যাবে, তখন মধু খাওয়াইতে পারেন। প্রাথমিক দিক দিয়ে না, শেষের দিকে যদি মধু খাওয়ান, তাহলে বাচ্চার ব্রেন শক্তিটা ভালো হবে। ঠিক আছে, ওইটা দরকার নাই। আপনারা আগে যে তিনটা জিনিস বলছি, ওই তিনটেই আপনারা খাওয়াবেন। ইনশাআল্লাহ খুব ভালো উপকার পাবেন। আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। ভালো একটা বিদ্যা আজকে আমি আপনাদেরকে দিলাম।